This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই আপনারা জানেন হাজির ঠোঁটকাটা। ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয় যা সরাসরি বলতে হয়। 2026-এর মার্চ মাস ইতিহাসের চতুর্থ উষ্ণতম। হ্যাঁ, মেরু অঞ্চলের বরফ আপনারা জানেন দ্রুত গলছে, খুব দ্রুত গলছে। সমুদ্রের তাপমাত্রাও কিন্তু অলমোস্ট প্রায় ওই রেকর্ড ছুঁই। আর এই চলতি মার্চ মাসে সমুদ্র পৃষ্ঠের গড় উষ্ণতা কত জানেন? 20.97 ডিগ্রি সেলসিয়াস। ঠিকই শুনছেন। আর এই রেকর্ড উত্তাপ পরিবেশ বিজ্ঞানীদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ ইতিমধ্যেই ফেলছে। দিনকে দিন সেই ভাঁজ বাড়ছে। প্রশান্ত মহাসাগরে খুব শীঘ্রই সুপার এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে। এই সুপার এল নিনো ভারতে মৌসুমি বায়ুর স্বাভাবিক ছন্দকে অনেকটা ঘেঁটে দিতে পারে, ফলে দুশ্চিন্তার ভাঁজ আরও বাড়ছে। ভূবিজ্ঞানীদের চোখে স্পষ্ট হয়ে উঠছে জলবায়ুর পরিবর্তন। দিনকে দিন জলবায়ুর পরিবর্তন ভূবিজ্ঞানীদের চোখে স্পষ্ট হয়ে উঠছে। এই সুপার এল নিনো পরিস্থিতি কবে তৈরি হবে সেটা জানা নেই, কিন্তু এই পরিস্থিতির সম্ভাবনা, আবারও বলি, চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। তবে এত কথা বললাম, আপনারা বলতে পারেন যে এত গৌরচন্দ্রিকা কিসের এই ভোটের বাজারে? না, ভোট এড়িয়ে এই মুহূর্তে কিছু করার সাহস ঠোঁটকাটারও নেই। তবে বঙ্গের রাজনীতির যে উত্তাপ, সেই উত্তাপের সঙ্গে এই উত্তাপকে ওই একটু একটা কম্পারেটিভ স্টাডি করার চেষ্টা করলাম মাত্র। রোজই পারদ ক্রমান্বয়ে চড়ছে। উষ্ণতা মাপা গেলে আজ কিন্তু রেকর্ড একটা দিন, কথা বলতে আমি বাধ্য হচ্ছি। যে উত্তাপের কেন্দ্রে নারী, ওম্যান। বঙ্গে নারীর সম্মান, নারীর অধিকার, মহিলাদের সুরক্ষা। আসুন দেখি। अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। दीदी लोग, आप लोगों के बैंक अकाउंट में हर पहली तारीख को 3,000 रुपया आ जाएगा। অমিত শাহ এসে বলছে আপনারা 3,000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। नौकरियों में 33% आरक्षण मिलेगा। আর আমরা বলি না, আমরা করে দেখাই। আমাদের পার্লামেন্টে 37% ইলেক্টেড মেম্বার আছে মা বোনেরা। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। আমাদের এখানে 50% আছে পঞ্চায়েতে, 50% আছে মিউনিসিপ্যালিটিতে। सभी दीदी लोगों को बस में फ्री ऑफ कॉस्ट मुसाफरी करने की सुविधा देंगे। बंगाल की बेटी अब डरेगी नहीं। বলুন তো মা বোনেরা, আপনাদের কোনো অসুবিধে হয় এখানে থাকতে? बंगाल की बेटी अब असुरक्षित नहीं रहेगी। কেউ কোনো অত্যাচার করে? बंगाल की बेटी अब सम्मान और स्वाभिमान के साथ आगे बढ़ेगी। ইলেকশন আসলে মনে পড়ে মহিলাদের অসম্মান করার কথা। अब महिला मुख्यमंत्री हो और बंगाल में माताएं बहनें सुरक्षित नहीं। आप पहले बताओ, उन्नाव कैसे हुआ, बिल्किस कैसे हुआ, दिल्ली कैसे हुआ, ब्रिजभूषण क्या किया? कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ভোট অস্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট অস্ত্র মহিলারা। সেই অস্ত্র ভোঁতা করতে নরেন্দ্র মোদী, অমিত শাহর মুখে বঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অসম্মান। बीजेपी ने पहली बार एक आदिवासी बेटी
द्रौपदी मुर्मू जी को राष्ट्रपति पद के लिए चुना है। ममता जी ने उनका अपमान किया। बंगाल में संथाल समाज के कार्यक्रम में आई थी, लेकिन टीएमसी ने न संविधान की मर्यादा रखी और न ही आदिवासी समाज का मान रखा। ये ममता, कांग्रेस, सबने कभी आदिवासी को राष्ट्रपति नहीं बनाया। आजादी के 75 साल के बाद नरेंद्र मोदी जी ने हमारी संथाल गरीब आदिवासी बहन द्रौपदी मुर्मू जी को राष्ट्रपति बनाकर आदिवासियों का सम्मान करने का काम किया। आदिवासी की बेटी महामहिम द्रौपदी मुर्मू का अपमान का बदला ममता बनर्जी से लेना है भाइयों बहनों। বুঝতেই পারছেন, দ্রৌপদী মুর্মু উপলক্ষ হলেও নরেন্দ্র মোদী অমিত শাহর লক্ষ্য কিন্তু আদিবাসী ভোট। বঙ্গের 294টি আসনের মধ্যে 16টি আসন আদিবাসীদের জন্য সংরক্ষিত আমরা জানি। প্রায় 53 লক্ষ সেখানে আদিবাসী রয়েছেন। 2019-এর দিকে যদি নজর রাখেন আপনারা, সেই 2019-এর নির্বাচনে এই আদিবাসী ভোটের একটা বড় অংশ বিজেপির ঝুলিতে গিয়েছিল, কিন্তু 2021-এর দিকে যদি চোখ বোলান তাহলে দেখবেন সেই খেলা তখন তৃণমূল কংগ্রেস ঘুরিয়ে দিয়েছিল 2021-এ। ফলে আদিবাসী সংরক্ষিত 16টির মধ্যে 9টিতে সেই সময় তৃণমূল কংগ্রেস জেতে। তাই বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটের ফারাক যদি দেখতে হয়, শতাংশের বিচারে যদি দেখতে হয়, তাহলে সেটা স্পেসিফিক্যালি 1.2%, 1.2%। বিজেপির 44% আর তৃণমূল কংগ্রেসের 45.2%। ফলে 24-এর লোকসভার নিরিখেও কিন্তু সেই লিড তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে। এর একটা বড় কারণ লক্ষ্মীর ভাণ্ডার। আদিবাসী ভোটের সঙ্গে মমতা এই মহিলা ভোট ব্যাংক কাটতে মোদী শাহকেও দ্বিগুণ ভাতা দেওয়ার কথা বলতে হচ্ছে। ফলে যে কারণে এই ফ্যাক্টরটাকে না উল্লেখ করে কিন্তু পারা যাবে না। আসুন তাদের কথা শুনুন। 5 বছর আগে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল, আজকে 1500 টাকা সাধারণ মায়েরা আর তপশিলি মায়েরা 1700 টাকা। अब बंगाल में महिलाओं के खाते में 3000 रुपये सीधे पहुंचेगा। कितना कितना कितना? কেউটে সাপকে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। दीदी लोग, आप लोगों के बैंक अकाउंट में हर पहली तारीख को 3000 रुपया आ जाएगा। বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে চিটফান্ডের লিফলেট। टीएमसी पैनिक मूड में आ गई है, इसलिए टीएमसी आपसे एक से बढ़कर एक झूठ बोल रही है। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আস্থা ভরসা রেখেছেন সেই ভরসা রাখুন, আগামী দিন বাড়বে, কমবে না। इतना ही नहीं, सभी दीदी लोगों को बस में फ्री ऑफ कॉस्ट मुसाफरी करने की सुविधा देंगे। प्रेग्नेंट माताओं को 21,000 रुपया और 6 पोषण किट देंगे और सरकारी नौकरियों में 33% आरक्षण। बंगाल की बेटी अब डरेगी नहीं। नौकरियों में 33% आरक्षण मिलेगा। নির্লজ্জ বেহায়ার দল 33% রিজার্ভেশন কেন এতদিন করেননি? 12 বছর ক্ষমতা আছে। आपके पड़ोस में बिहार है, वहां डबल इंजन की बीजेपी एनडीए सरकार है। वहां पुलिस में 23-24% महिला पुलिसकर्मी है, लेकिन बंगाल जैसे इतने बड़े राज्य में सिर्फ 10% महिला पुलिसकर्मी भी नहीं है, और उसमें भी ज्यादातर तो रिटायर होने की एज पर पहुंच चुके हैं। এনাফ ইজ এনাফ। অনেক দেখেছি, আর নয়। ইলেকশন আসলে মনে পড়ে
মহিলাদের অসম্মান করার কথা। আর আমরা বলি না, আমরা করে দেখাই। আমাদের পার্লামেন্টে 37% ইলেক্টেড মেম্বার আছে মা বোনেরা। আমাদের এখানে 50% আছে পঞ্চায়েতে, 50% আছে মিউনিসিপ্যালিটিতে। আর আপনাদের কিচ্ছু নাই। বিজেপি মহিলা ভোটকেই যে এবার টার্গেট করেছে সেটা পরিষ্কার। আর সেই টার্গেটে পৌঁছতে মহিলাদের যে যে সুবিধা, যে যে ভাতা দেওয়া যায়, কোনো প্রতিশ্রুতি কিন্তু বাকি রাখেননি। সেই সঙ্গে তৃণমূলের কাঁটা ঘায়ে নুনের ছিটে দিতেও ছাড়েননি মহিলা সুরক্ষা, সে বিষয়টা উল্লেখ করেছেন। সন্দেশখালী থেকে আরজি কর মহিলা সুরক্ষা নিয়ে বারবার চোখা চোখা প্রশ্ন করেছেন। হ্যাঁ, आरजी कार की घटना ने पूरी दुनिया में बंगाल को शर्मसार किया और सालों तक संदेशखाली में ये तृणमूल कांग्रेस के गुंडे महिलाओं का शोषण करते रहे। मां, माटी, मानुष, बड़ी बड़ी बातें कहकर सरकार बनाने वाली ये टीएमसी की ये सच्चाई है। मगर ममता दीदी, आपको शर्म आनी चाहिए। आप महिला मुख्यमंत्री हो और बंगाल में माताएं बहनें सुरक्षित नहीं। बंगाल की बेटी अब असुरक्षित नहीं रहेगी। বলুন তো মা বোনেরা, আপনাদের কোনো অসুবিধে হয় এখানে থাকতে? কেউ কোনো অত্যাচার করে? এটা বিজেপির বানানো গল্প। এসেই বলবে মা बहन को अत्याचार करते हैं। अरे कहां से करते जाए? ममता दीदी कहती है कि 7 बजे के बाद महिलाओं को घर से बाहर नहीं निकलना चाहिए। आप भाजपा सरकार बना दो, हम 24 घंटा बंगाल की माताओं को सुरक्षा देने का काम करेंगे। मोदी ने बंगाल की बहनों बेटियों के लिए भी एक गारंटी दी है। बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइल खुलेगी। आप पहले बताओ, उन्नाव कैसे हुआ, बिल्किस कैसे हुआ, दिल्ली कैसे हुआ, ब्रिजभूषण क्या किया, बताओ पहले। अपराध करने वाले और अपराधियों को बचाने वाले कोई नहीं बचाएगा, कोई नहीं बचाएगा। এরা ইলেকশনের সময় আসে, মোদি ভাই, অমিত ভাই, তারপর ইলেকশনের পর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। অন্যদিকে ময়নার বাগচায় কি হয়েছে জানেন? সেখানে মহিলাদের বিক্ষোভে মুখে পড়তে হয়েছে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলকে। গ্রামে ঢুকতেই ওই তৃণমূল প্রার্থীকে ঝাঁটা নিয়ে তাড়া করেন গ্রামের মহিলারা। বিজেপির পরিকল্পিত হামলা এ অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই ঘটনায় লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চিত মহিলাদের ক্ষোভ, পাল্টা আবার বিজেপি কথা বলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে ফেরার পথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঝাড়গ্রামে ওআরএস ভেবে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 9 জন তৃণমূল কংগ্রেস কর্মী। শনিবার বাসে করে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়েছিলেন ঝাড়গ্রামের মানিকপাড়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা। সভা শেষে ফেরার সময় তারা বাসে ঘাস মারার বিষ রাখা ছিল, তারা বুঝতে পারেননি, সেটা তারা খেয়ে ফেলেন। তারপর অসুস্থ হয়ে পড়েন। সে 9 জনকে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। বাসের অন্য যাত্রী এবং চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘাস মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন, বুঝতে পারেননি, বাসে রাখা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা ভেবেছিলেন ওআরএস, হয়তো তারা অসুস্থ বোধ করছিলেন, ওআরএস ভেবে খেয়ে নেন, কিন্তু সেই যেটা ওআরএস ভেবে তারা খান সেটা ঘাস মারার বিষ ছিল জলে মেশানো, সেটা তারা বুঝতে পারেননি। 9 জন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিংলার কালিয়াপাড়ার একটা ছবি আপনাদের দেখাবো। কালিয়াপাড়া নয়, কালিয়ারা জায়গাটির নাম। সেখানে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়, অভিযোগ এমনটাই। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ বলে বিজেপি দাবি করছে। পতাকা ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়, অভিযোগ এমনটাই। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ, তারা খতিয়ে দেখেছে বিষয়টি। কোথাও আমাদের লোক পার্টি অফিস ভাঙেনি,
আর পার্টি অফিস ভাঙাটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লোক যদি পার্টি অফিস ভাঙে আমরাই তাকে পুলিশের হাতে তুলে দেবো। আমাদের দল থেকে নির্দেশ দেওয়া আছে কোথাও কারোর উপর আঘাত হামলা করা চলবে না, কোথাও কাউকে কিস্তি খেউট করা চলবে না। এটা বিজেপির নেই, আমাদের আছে।